লালাবাগানের নবাঙ্কুর 2024 তাদের এবছরের থিম রয়েছে পুরো চারা গাছের ওপরে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আপনা দুনিয়া। তো আমি রয়েছি সুমন, আর আজকে আবারও চলে এসেছি একটা নতুন ও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে তোমাদের দেখাবো লালাবাগান নবাঙ্কুর কমিটির পুজো মণ্ডপের 2024-এর থিম, যেটা চারা গাছের উপরে তুলে ধরা হয়েছে। যাই হোক, আমি এখন প্রবেশ করব ভেতরে, আর ভেতরে গিয়ে তোমাদের সবটাই শেয়ার করছি এক এক করে। চলো ভেতরে যাওয়া যাক। ফাইনালি আমি এখন লালাবাগানের ভেতরে ঢুকে গেছি, লালাবাগান পুজো কমিটির ভেতরে। আর এখানে একটু আদ্রু কাজ বাকি রয়েছে, ওগুলো পুরোপুরি কমপ্লিট হলে তারপর একদম ফাইনাল লুকটা চলে আসবে। তার আগের লুকটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। ভেতরে পুরো একদম চারা গাছে ভর্তি, পুরো অসংখ্য চারা গাছ দেখতে পাচ্ছ, হাজার হাজার চারা গাছ। তাদের এবারের ভাবনাটা চারা গাছের মাধ্যম দিয়ে তুলে ধরা হয়েছে। দেখতে পাচ্ছ প্রচণ্ড অনেক চারা গাছ রয়েছে, নানান রকমের গাছ চারিদিকে ঝুলছে, এগুলো দেখতে পাচ্ছ অনেক রকমের চারা গাছ। পরপর দেখতে পাচ্ছ সারি সারি এরকম চারা গাছ রাখা রয়েছে। আর জাস্ট দারুণ একটা লুক, সবুজে সবুজ চারিদিকটা, ঢুকলেই একটা আলাদা ব্যাপার তোমাদের মনে হবে। যাই হোক, কাজ এখনও একটু আদ্রু বাকি রয়েছে। এটার ফ্রন্টের জায়গা, এখান দিয়ে তোমরা ঢুকতে পারবে। সো গাইস, এটাই রয়েছে সেই মেন গেট যেটা দিয়ে তোমরা প্রবেশ করতে পারবে। আমি লোকেশানটা একবার বলে দিই। লোকেশানটা ফাইনাল লোকেশান হচ্ছে মানিকতলা ক্রসিং। মানিকতলা ক্রসিং থেকে তোমরা গুগল ম্যাপের সাহায্য নিতে পারো, আমি লোকেশান ডেসক্রিপশানে দিয়ে দেবো। মানিকতলা ক্রসিং থেকে খুব সামনেই, আর এটাই রয়েছে সেই গেট, এখান দিয়েই তোমরা প্রবেশ করতে পারবে। আর এদিকে তাদের ভাবনা যেগুলো তুলে ধরা হয়েছে দেওয়ালের মাধ্যমে আর চারা গাছের মাধ্যম দিয়ে, দেখতে পাচ্ছ এরকম সারি সারি গাছ রাখা রয়েছে। ওপর থেকে পুরো নিচে চারিদিকে যেদিকেই তাকাবে তোমরা গাছে গাছ, চারা গাছ দিয়ে ভাবনা তাদের ফুটিয়ে তোলা হয়েছে। দেখতে পাচ্ছ অসংখ্য এগুলো চারা গাছ, এদিকেও রয়েছে চারা গাছ। সো চলো, জাস্ট আমি একটা সিনেমাটিক শট দেখাচ্ছি, শটটা দেখো আর ভিডিওটা এনজয় করতে দেখো। চলো। তমসো মা জ্যোতির্গম নবাঙ্কুর সংঘ, লালাবাগান, কলকাতা। লালাবাগানে নবাঙ্কুর। এই বাংলায় মা দুর্গা পুজোর রীতি বহু প্রাচীন। যখন মূর্তি পুজোর রীতি ছিল না, তখন নবপত্রিকায় পুজো হতো। সেটাই ছিল দুর্গাপুজো, কারণ মা দুর্গা হলেন প্রকৃতির দেবী। পরবর্তীতে যখন মূর্তি পুজো শুরু হয়, তখন এই নবপত্রিকায় হয়ে ওঠে কলাবউ। শাস্ত্রমতে মহাসপ্তমীর দিন এই কলাবউয়ের পুজোর মাধ্যমে মায়ের প্রাণ প্রতিষ্ঠা হয়। এ শুধু একটা ধর্মীয় আচার নয়, আমাদের জীবনে গাছের প্রয়োজনীয়তা কী তার প্রচারে অনন্য মাধ্যম। বলা যেতে পারে দুর্গাপুজোর সবচেয়ে পুরনো থিম। আজ আমাদের সামনে দূষণের যে ভয়াল অসুর দাঁড়িয়ে আছে, তার নিধন একমাত্র সম্ভব যদি আমরা গাছকে মা দুর্গা ভাবতে পারি। এই ভাবনা থেকেই তাদের এবছরের নিবেদন লালাবাগানের নবাঙ্ক। সো গাইস, 6-10-2024 রবিবার এটা পুরোপুরি ওপেন হয়ে যাচ্ছে সবার জন্য। তোমরা গাইস 6 তারিখ থেকে একদম আসতে পারো। 6 তারিখ থেকে ফাইনাল লুক তোমরা দেখতে পাবে একদম পুরোপুরি কমপ্লিটভাবে। আর রাতে এলে তো একটু লাইটিংয়ের যে ব্যাপারটা সেটা তোমরা বুঝতে পারবে। আমি দিনের বেলা এসেছি, যতটা সম্ভব আমি দেখানোর চেষ্টা করছি, তাও তোমরা ভিডিওর মাধ্যমে দেখো। আর সন্ধেবেলা এলে একটা আলাদাই লুক পাবে তোমরা। সো যাই হোক, আজকের ভিডিওটা দিয়ে তোমাদের যতটা পারলাম তুলে ধরার চেষ্টা করলাম। কাল থেকে ফাইনাল লুক তোমরা দেখতে পাবে, রবিবার থেকে সবার জন্য খুলে দিচ্ছে। সবাই এসে তোমরা এনজয় করো, মজা করো, পুজো ভালোভাবে কাটাও। যাই হোক, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও। আজকের ভিডিওটা এতটাই, দেখা হচ্ছে নেক্সট ভালো কোনো একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। আজকের মতো এতটাই।